প্রথম ধাক্কাটা একটু জোরে লাগবে, তারপর সব ঠিক হয়ে যাবে। আসেন দেখি আপনার আপেলটা কেটে দেই, আপনার লেবুটা ছুলে দেই। হাজী সাহেব কয়, আল্লাহ আমি করতে যাচ্ছি কি আর এখন শুরু হচ্ছে কি? এমন সুন্দরী যদি সামনে আসে, যুবকের পুরুষের লক্ষ্য যাবে কি যাবে না? নারীদের প্রতি আকৃষ্ট করে রব্বুল আলামিন পুরুষ জাতিকে সৃষ্টি করেছেন। যেই পুরুষেরা বলে নারীদের দেখলে আমাদের আকর্ষণ হয় না, কাল বিলম্ব না করে ওদের মেডিকেল টেস্ট করা প্রয়োজন, যৌবন ঠিক আছে কিনা। কারণ তোমায় পয়েন্ট, যে কথাটা বোঝানোর জন্য আমি বলতেছি, যে কথাটা আপনার মেমোরিতে লিখে দেওয়ার জন্য আমি কথাটা বলতেছি। হাজী সাহেব বিমানবালার দিকে লক্ষ্য করলো, বিমানবালা হাজী সাহেবের দিকে লক্ষ্য করলো। ঢাকা থেকে জেদ্দায় যেতে সময় লাগে 6 ঘন্টায়। 6 ঘন্টা হাজী সাহেব বিমানবালার দিকে তাকালো, বিমানবালা হাজী সাহেবের দিকে তাকালো। তাকাতাকি করতে করতে ঢাকা থেকে জেদ্দায় সময় নিল 6 ঘন্টায়। হাজী সাহেব ওখান থেকে চলে গেলেন কাবায়, সেখান থেকে চলে গেলেন মুজদালিফায়, এরপরে চলে গেলেন মদিনায়, ফিরে আসলেন আরাফায়। আল্লাহ নবী বয়ান করলেন, আল হাজ্জুল মাকবুল লাইসা লাহু ইল্লা বিল জান্নাহ। একটা কবুল হজের পুরস্কার আল্লাহর জান্নাত ছাড়া আর কিছুই হতে পারে না। জোরে জোরে একবার বলেন সুবহানাল্লাহ। হাজী সাহেবের জীবনের গুনাহগুলো মাফ হয়ে গেল। হাজী সাহেব ফিরে এসে আবার যখন সেই বিমানের ভিতরে বসলো, শুরু হলো আবার সেই পুরাতন জ্বালা। এবার হাজির হয়েছে বিদেশি সুন্দরী বিমানবালা। হাজী সাহেব বিমানবালার দিকে তাকালো, বিমানবালাকে হাজী সাহেব টেনশন নিবেন না, আসার সময় ধাক্কা খাইতে পারে যারা, যাওয়ার সময় ধাক্কা খায় তারা, সুতরাং টেনশন নিয়েন না। এই বলে আপেলটা কেটে দেয়, কমলাটা ছেলে দেয়। হাজী সাহেব বিমানবালার দিকে তাকালো, বিমানবালা হাজী সাহেবের দিকে লক্ষ্য করলো। কয়জন মুসলমান বা নিজের কলিজার উপরে পাথর চাপা দিয়ে ধৈর্য ধারণ করতে পারে? যেই কথাটা বুঝালাম সেই কথাটা হচ্ছে 6 ঘন্টা তাকাতাকি করতে করতে হাজী সাহেবের হজ যেটা কবুল হয়েছিল, ওইটা আস্তে করে কি করে, আস্তে করে বিমানের ভিতরে ঝুলাই রেখে হাজী সাহেব শুধু ফেরেম নিয়ে বাড়ি আসে। এই জন্য আমাদের আঞ্চলিক ভাষায় কয়, টাকা ধরে মক্কায় গেল, খেতাব নিল হাজী, ওরে স্বভাব যায় না, ভালো হয় না। যে পাজির সেই পাজি, ও হজ করে আসার আগে কোরআনের বিরোধিতা করতো, হজ করে আসার পর আলেম ওলামার ফাঁসির জন্য রাজপথে মিছিল করে। কিনা বলেন? যে কথাটা বলার জন্য কথাটা আনলাম সেটা হচ্ছে, যদি কোরআন পার্লামেন্টে চলে যায়, নারীদের জন্য নারী বিমান, ঠিক কিনা বলেন? নারীদের জন্য নারী বিমান, পুরুষদের জন্য পুরুষ বিমান, স্বামী স্ত্রী যারা একসাথে যাবে তাদের জন্য বিমানে ক্যাবিন সিস্টেম করা হবে। লক্ষ টাকা খরচ করে হজগুলো আর নষ্ট হবে না। এবার বলেন তো দেখি, কোরআন পার্লামেন্টে যাওয়ার দরকার আছে না নাই? আপনি ইমানদার মানুষ, কষ্ট হয় আপনার। এই জন্য মহান আল্লাহ বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, নবী আমি আপনার উপরে কিতাব নাযিল করেছি সত্য সহকারে। বলেন তো কোরআন সত্য কি মিথ্যা? আরো চিৎকার করে বলেন একবার, জোরে চিৎকার করে একবার বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কয়, নবী কোরআন নাযিল করলাম এই জন্য, লিতাহকুমা বাইনান নাস, এই কোরআন দিয়ে আপনি মানুষের মধ্যে বিচার করবেন। তাহলে আল্লাহর কোরআন দিয়ে সুপ্রিম কোর্টে বিচার করতে হবে। আরো চিৎকার করে বলেন, কোরআন দিয়ে জুডিশিয়ারিকে বিচার করতে হবে, কোরআন দিয়ে পার্লামেন্ট চালাতে হবে, ঠিক কিনা বলেন? কোরআন দিয়ে ইউনিয়ন পরিষদ চালাতে হবে। সুতরাং এই কোরআনে এসেছে সুপ্রিম কোর্টে বিচার করার জন্য, কোরআন এসেছে পার্লামেন্ট চালানোর জন্য। শুধু মরা মানুষের কোরআন শোনার জন্য, কোরআন শোনাবার জন্য কোরআন আসে নাই। কোরআনকে বলা হয়েছে শেফা, তার মানে রোগের ঔষধ। মরা মানুষকে কি গ্যাসের ট্যাবলেট খাওয়ানো যায়? এজিথ্রোমাইসিন পূর্বের অ্যান্টিবায়োটিক দেওয়া যায়? তো মরা মানুষকে যদি গ্যাসের ট্যাবলেট না খাওয়ানো যায়, যদি ইনজেকশন না করা যায়, তাহলে কেন আপনি মরা মানুষকে ঘন্টার পর ঘন্টা কোরআন শোনা? আমার ভাই, কোরআন তো ঔষধ এসেছে, কোরআন এসেছে বস্তা ভর্তি টাকা চুরি করে খাওয়ার পথ বন্ধ করার জন্য। এই কথাগুলো আজকে বলে যারা জেলখানায় রয়েছে তারা, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, এই জন্য আমি আর বক্তৃতা লম্বা করবো না। আমার ভাইরা, আমার বন্ধুরা,
আমি আমার যে সাবজেক্টটি খবর দিতে চেয়েছিলাম সেদিকে যেতে পারবো না। বাস্তব ভিত্তিক কয়েকটি কথার সাথে আপনাদের ইন্ডিকেট করতে চাই, শোনেন। ইসলামকে বিদায় করে দেওয়ার জন্যে ওদের ষড়যন্ত্র বহু পূর্ব থেকে। ওরা আমাদের জাতির পিতা ইব্রাহিমকে জন্ম হতে দেবে না, এই জন্যে ওরা 144 ধারা জারি করেছিল। নমরুদের গণক ঠাকুরা যে বললে, খোদা কিছুদিনের মধ্যে জন্ম নেবে মুসলিম জাতির পিতা, যে তোমার খোদাগিরির গদিতে আগুন জ্বালাবে একসাথে। নমরুদ পায় জারি করে দাও 144 ধারা, বিয়ে করেছে যারা বউয়ের কাছে যেন না যায় তারা। ঠিক কিনা বলেন? নারীদের প্যান্ডেল আলাদা করা হলো, পুরুষদের প্যান্ডেল আলাদা করা হলো, মাঝখানে র‍্যাব দিয়া চিরুনি অভিযান। রাত যখন গভীর হয়ে যায়, নমরুদ আজরকে ডাক দিয়ে কয়, আজর রে জলদি করে এদিকে আয়। আমার কেন জানি মনে হয় স্বামী স্ত্রী দুইজনের সাথে যোগাযোগ করে গোপন জায়গায় দেখা করতে যায়। এবার আজরকে যখন দেখাতে পাঠালো, আমার আল্লাহ কয়, চান্স পাইছি, চৌকিদারে দিয়ে এবার ঘন্টা শরীফ পাবো। ওমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, এবার আজর যখন তার মহিলা প্যান্ডেলে দিয়ে উকি দেয়, আজরের স্ত্রীর সাথে দেখা হয়ে যায়। আজর ডাক দিয়ে কয়, বিবি বিবি রে। বিবি ডাক দিয়ে কয়, স্বামী তুমি তো আমার জীবনের সবচেয়ে বড় দামি। ওই দামি হইয়ার লাভটা কি? এই 2 নম্বর খোদার জ্বালায় তোর আমার গোপন জায়গায় দেখা সাক্ষাৎ করার মতো নেই। বিবি রে, চাঁদনি রাত আর ফাগুনা বাতাস, আজরের কলিজার মধ্যে আমার আল্লাহ যৌবনের পালপিটিশন সৃষ্টি করে দিল। আজর ডাক দিয়ে কয়, বিবি তাকিয়ে দেখ, চিরুনি অভিযান চালাবে যারা, ঘুমের ঘরে ঢুলছে তারা। চল না, আমি একটু গোপন জায়গায় যাই। এই বলে আজর তার স্ত্রীকে ধরে নিয়ে যখন গোপন জায়গায় চলে যায়, নমরুদের গণক ঠাকুরা ডাক দিয়ে কয়, 144 ধারা গোষ্ঠী উদ্ধার করে এই মাত্র মুসলিম জাতির পিতা ইব্রাহিম তার মায়ের গর্ভে প্রবেশ করেছে। ওরা আমাদের জন্মকে ঠেকাতে চেয়েছিল, পারে নাই। যত রক্তর জীবন যাবে যুগে যুগে পৃথিবীর প্রত্যেকটি দেশে মুসলমানদের বিজয় করে ঠেকাতে দিতে পারবে না, ঠেকাতে পারবে না। ওদের 144 ধারা পিপারেস পেরে আরো গুলিকে হুলিয়া জ্বালিয়ে কোরআনের সৈনিকেরা যুগে যুগে বাঘের মতো, সিংহের মতো, পঙ্গপালের মতো, বাবিলের মতো ঝাঁপিয়ে পড়বে, রক্ত দেবে, জীবন দেবে, কোরআনের জমির বামপন্থী নাস্তিকদের কাছে ছেড়ে দেবে না। প্রমাণ করতে হবে আমরা মুসলমানদের কেমন আছি, এখনো বাংলার জমিনে জীবিত আছি। স্লোগানে আমি আপনাদের কাছে জানতে চাই, আমি নিজে এমনি চিল্লাচ্ছি না, আমিও জেল খাটা পেলে একেবারে কম মনে করবেন না। কথা হচ্ছে মঞ্চে যেমন জমিনেও তেমন হতে হবে। মঞ্চে চিল্লাবেন আর জমিনে যে রাস্তা ফাঁকা, এই কাম চলবে না। যে যেভাবে পারবেন সর্বোচ্চ চেষ্টা করতে হবে। যদি সংবাদ আসে শাহাদাতের তামান্না নিয়ে রাজপথে নামতে হবে, সেই মিছিলে, যেই মিছিলে কামানের গুলি চলবে, যেই মিছিলে পিপারেস করে তারা চোখগুলো অন্ধকার করে দেওয়া হবে, যেই মিছিলে লাশের পর লাশ পড়বে, রক্তাক্ত লাশের সেই মিছিল মারিয়ে বাংলার সমাজকে কোরআনের সমাজ করার জন্য জীবন বাঁচিয়ে রেখে কারা কারা রাজি আছেন, দুহাত তুলে আল্লাহকে দেখা দেয়। যার ক্যাসেট শুনে আমরা বক্তা হয়েছি, বাংলাদেশের এমন কোন বক্তা নাই আল্লামা সাঈদীর নকল করে না। বাংলাদেশে এমন কোন বক্তা নাই আল্লামা সাঈদীকে অনুসরণ করে না। তার 95 সালের 5টা
কোরআনের ক্যাসেটই আমার মুখস্থ ছিল আমি যখন ক্লাস 8-এ পড়তাম, যার ক্যাসেট শুনে আমরা বক্তা হয়েছি। আজকে আমাদের প্রাণ, আমাদের রুহুকে 3.5 বছর আটকে রাখা হয়েছে। বাংলার মানুষকে কোরআন শুনতে দেওয়া হয় না।